নমস্কার, ভিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই আমি মধুমত্তমা। প্রথমেই সংবাদ শিরোনাম। আসামে 2025-26 অর্থ বছরের জন্য 2,76,00,000 কোটি টাকার বাজেট পেশ। রাজ্যে বাজেট ব্যয়ের পরিমাণ 250% বৃদ্ধি পেয়েছে এবার বাজেটে। চা বাগান শ্রমিকদের জন্য অসম সরকারের বিশেষ ঘোষণা, প্রত্যেকে পাবেন 5,000 টাকা। এই প্রকল্পের জন্য বরাদ্দ হলো 342 কোটি টাকা। বরাক উপত্যকার উন্নয়নের জন্য অসম বাজেটে 100 কোটি টাকার বরাদ্দ ঘোষণা। শিলচরে উড়ালপুলের জন্য এই বাজেটে 700 কোটি টাকা বরাদ্দের ঘোষণা। এবার যাচ্ছি বিস্তারিত খবরে। আসামের অর্থমন্ত্রী অজন্তা নিয়োগ সোমবার 10 মার্চ বিধানসভায় 2025-26 অর্থ বছরের জন্য 2,76,00,000 কোটি টাকার বাজেট পেশ করেছেন। রাজ্যে বাজেট ব্যয়ের পরিমাণ 250% বৃদ্ধি পেয়েছে। আর মূলধনী ব্যয় 2024-2025 অর্থ বছরের 24,964 কোটিতে পৌঁছেছে। 2026 সালের শুরুর দিকে রাজ্য বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বাজেট মাসিক 15,000 পর্যন্ত আয়ের ক্ষেত্রে পেশাগত কর মুকুবের ঘোষণা করা হয়েছে। মন্ত্রীর মতে এই সুবিধা 1,43,000-এর বেশি করদাতাকে উপকৃত করবে। সরকার তার প্রধান প্রকল্প অরুণোদয়ের জন্য 5,000 কোটি টাকা বরাদ্দ করেছে, যা রাজ্যের 37 লাখের বেশি মহিলাকে সহায়তা করবে। নারী উদ্যোক্তাদের উৎসাহিত করতে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযান প্রকল্পের জন্য 3,038 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই প্রকল্প 2025 সালের 1 এপ্রিল থেকে বেহালিতে শুরু হবে। মেয়েদের উচ্চশিক্ষা বৃদ্ধি ও বাল্যবিবাহ রোধে মুখ্যমন্ত্রীর নিযুক্তি ময়না প্রকল্পের জন্য 391 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। অসম বাজেট 2025-26-এ চা বাগান শ্রমিকদের জন্য এক গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে রাজ্য সরকার। অসমে চা শিল্পের 200 বছর পূর্তি উপলক্ষে মুখ্যমন্ত্রী ডাক্তার হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন সরকার রাজ্যের 6,80,000 চা বাগান শ্রমিকের জন্য এক বড় উপহার ঘোষণা করেছে। সরকার বার্ষিক বাজেটে চা শ্রমিকদের জন্য এককালীন 5,000 আর্থিক সহায়তা ঘোষণা করেছে। মন্ত্রী অজন্তা নিয়োগ জানিয়েছেন যে এই উদ্যোগ প্রায় 6.8 লক্ষ চা শ্রমিকদের উপকারে আসবে। সরকারের পক্ষ থেকে এই প্রকল্পের জন্য 342 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। 2025-26 অর্থ বছরের জন্য তার শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে গিয়ে নিয়োগ আরও জানিয়েছেন যে চা শিল্পের চ্যালেঞ্জ মোকাবিলায় কাঁচা চা পাতার জন্য কর ছুটির মেয়াদ আরও 2 বছর বাড়ানো হয়েছে। সরকারের দাবি এই পদক্ষেপ চা শ্রমিকদের কল্যাণের লক্ষ্যে নেওয়া হয়েছে এবং এটি তাদের আর্থিক সহায়তায় বড় ভূমিকা রাখবে। চা শিল্প অসমের অন্যতম প্রধান পরিচয় এবং এই শিল্পের সঙ্গেও লক্ষাধিক মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত। সরকার তাদের উন্নতির লক্ষ্যে যে পদক্ষেপ নিয়েছে তা কতটা কার্যকর হবে তা সময়ই বলবে। আপাতত চা শ্রমিকদের জন্য এটি একটি বড় স্বস্তির খবর। আসাম বাজেট 2025-26-এ বরাক উপত্যকার উন্নয়নের জন্য এক গুরুত্বপূর্ণ ঘোষণা করল ডাক্তার হিমন্ত বিশ্ব শর্মার সরকার। বরাক উপত্যকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে 100 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবারের বাজেটে। এই তহবিল বরাকের পরিকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য এবং পরিবহন ব্যবস্থার উন্নয়নের ব্যয় করা হবে বলে জানানো হয়েছে। সরকারের তরফে জানানো হয়েছে এই বরাদ্দের মাধ্যমে বরাক উপত্যকার দীর্ঘদিনের উন্নয়নমূলক চাহিদাগুলো পূর্ণ করা হবে এবং মানুষের জীবনযাত্রার মনোনয়ন করা হবে। এছাড়াও শিলচরে উড়ালপুলের জন্য এই বাজেটে 700 কোটি টাকা বরাদ্দের ঘোষণা। বরাক উপত্যকার উন্নয়নে এই বাজেট কতটা কার্যকর হবে তা ভবিষ্যতে বোঝা যাবে। তবে আপাতত এই ঘোষণায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আশার আলো দেখা দিয়েছে। এবারে খবর নিচ্ছি সামান্য বিরতি, সঙ্গে থাকুন। প্ৰসন্ন স্যার, আরে প্ৰসন্ন স্যার এতিয়া ওর জ্যাকেট পাহৰি গ'ল। এতিয়া অলপ সময়ৰ বাবে মই হিৰো হ'ম। প্ৰসন্ন স্যার, স্যার এতিয়াও ফ্ৰেছ হৈ আছে। থেংক ইউ। কমফৰ্ট অফ থেংক ইউ কও। কমফৰ্টে দিয়ে আপোনাৰ দিনটো ধৰি ফ্ৰেছনেছ।
চেনি না 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 মোৰ চুগাৰ নথকা কাপ ডায়েবেটিছত কম কৰিবলগীয়া হৈ পৰে তেন্তে ব্লাড চুগাৰ কম হ'ল ক'তনো অকল চুগাৰ কম কৰিলেই যথেষ্ট নহয় মানে এতিয়া ফাইবাৰ থকা কাপো ষ্টাৰ্ট কৰা যেনে হৰলিক্স ডায়েবেটিছ প্লাছ ইয়াৰ হাই ফাইবাৰে ব্লাড চুগাৰ নিয়ন্ত্ৰণ ৰখাত সহায় কৰে প্ৰথম দিনটোৰ পৰাই দেউতা ৰোহন নাই নাই এইটো বৰ গধুৰ কিমান দিন কৰি থাকিব যিমান দিনলৈ মই তোৰ দেউতা হৈ ৰম বয়সৰ লগে লগে শক্তিও বজাই ৰাখিব লাগে সেয়ে নতুন হৰলিক্স ষ্ট্ৰেংথ প্লাছ ইয়াত আছে লিউচিন আৰু সহজে হজম খাদ্য প্ৰটিন যি আপোনাৰ মাংসপেশী শক্তিশালী হোৱাত সহায় কৰে তই মাৰ ওচৰলৈ যা বাকী সকলো মই চম্ভালিম গুড সেভ আপোনাৰ সেভিংটো মোৰ সেভিং অটকৈ বঢ়িয়া হৰলিক্সত বচা ৩৫ টকা আহি গ'ল নতুন আৰু উন্নত সাৰ্ফ এক্সেল ইজি ৱাছ আঁতৰাই লিকটা দাগ 100% লৈকে নতুন সাৰ্ফ এক্সেল পাওক 20% এক্সট্ৰা হেনকো ষ্টেইন কেয়াৰ 1 কেজি আৰু 500 গ্ৰাম পেকত পাওক 20% এক্সট্ৰা হেনকো ষ্টেইন কেয়াৰ 1 কেজি আৰু 500 গ্ৰাম পেকত अरे बैल को बोलो थोड़ा फास्ट चलाए मुझे एयरपोर्ट जाना है थैंक्स सेंटर फ्रूट कैसी जीभ लपाई ফিরে এলাম বিরতির পর অটোরিকশায় লাগানো হুডের পেছন দিকের অংশ বাংলাদেশের জাতীয় পতাকার মতো করে সাজানো হয়েছিল এই অভিযোগে সোমবার শিলচরের প্রেমতলা এলাকায় বজরং দলের সদস্যরা ভাঙচুর চালান একটি ইলেকট্রিক অটোতে এরপর চালক সহ অটো সমঝে দেওয়া হয় থানায় এদিন বেলা 11টা নাগাদ ঘটা এই ঘটনার পর বজরং দলের পক্ষ থেকে দায়ের করা হয়েছে এজাহারে উল্লেখ করা হয়েছে সাম্প্রতিককালে বাংলাদেশের ভারত বিরোধী কার্যকলাপের গেলে এদেশে জন্মনে ক্ষোভের সঞ্চার হয়েছে এই পরিস্থিতিতে বৃহত্তর পরিকল্পনার অঙ্গ হিসেবে এখানে অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্যে অটোর পেছনে বাংলাদেশের জাতীয় পতাকার অনুকরণে সাজানো হয়েছে অটোর চালক মেহেরপুর পাঁচগড়ি এলাকার বাসিন্দা ফয়জুর রহমান মজুমদার জানান তিনি ভাড়ায় অটো চালান মালিক আফজল হোসেন মেহেরপুর এলাকার বাসিন্দা সাজসজ্জা যা করার করিয়েছেন আফজল হোসেন তবে তার কথায় উদ্দেশ্য প্রণোদিত নয় হয়তো কাকতালীয়ভাবে অটো সাজাতে গিয়ে বাংলাদেশের পতাকার মতো হয়ে গেছে যদিও বজরং দলের কর্মকর্তাদের বক্তব্য এত নমুনা থাকতে কেন সাজানোর নামে বাংলাদেশের পতাকাকেই বেছে নেওয়া হবে পুলিশের বক্তব্য ব্যাপারটা ইচ্ছাকৃত না কাকতালীয়ভাবে ঘটে গেছে তা খতিয়ে দেখা হচ্ছে আজকে আমরা দেখতে পেলাম বিগবাজারের সামনে প্রকাশ্য দিবালুকে এক ব্যক্তি ফয়জুল হক মজুমদার নামের এক ব্যক্তি কি করলো বাংলাদেশের পতাকা অটোরিকশা ইলেকট্রিক অটোরিকশাতে লাগিয়ে চলছে তাই স্থানীয়রা আটক করেছে আটক করার পর দেখা গেল ওর কাছে আইডি প্রুফ নেই এবং বর্তমান সময়ে পরিস্থিতিটা এইভাবে চলছে যে কিছুদিন আগে আমরা দেখেছি বাংলাদেশে হিন্দুদের উপর নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং আমাদের যে ভারতবর্ষের পতাকা বাংলাদেশের ইউনিভার্সিটির সামনে লাগিয়ে কি করলো স্টুডেন্টরা পায়ে হেঁটে হেঁটে চলাফেরা করেছে অপমান করেছে আমাদের ভারতীয় পতাকাকে শুধু স্টুডেন্টরা নয় বাংলাদেশের প্রতিটি মানুষ যেভাবে আমরা ভারতীয় পতাকার উপর অপমান করেছে তা ভারতবাসী সহ্য করতে পারেনি তারপর দেখা গেল কি আজকে ভারতবর্ষের মাটিতে বাংলাদেশের পতাকা লাগিয়ে চলাফেরা করছে তা দেখে স্থানীয় জনগণের মধ্যে একটি আতঙ্কের ভাব জাগ্রত হয়েছে আতঙ্কটা হলো কি কোন ধরনের হয়তো হতে পারে সামাজিক অন্তর্ঘাত সামাজিক কোনো উশৃঙ্খলা সৃষ্টি করার চক্রান্ত চলছে বা হয়তো হতে পারে কোনো ধরনের দেশ বিরোধী কার্যে জড়িত আছে তাই স্থানীয় জনগণরা খুব আতঙ্কে রয়েছেন তাই আমরা আজ সদর থানায় এই ব্যাপারে একটি অভিযোগ দিয়েছি লিখিতভাবে এবং পুলিশ প্রশাসনের কাছে আমরা এই অনুরোধ রইল যে এই ব্যাপারে সঠিক তদন্ত করে যা বের হবে তা প্রকাশ্য জনগণের সামনে আনার জন্য অনুরোধ রইল আত্মনির্ভরতা ও সক্ষমতার এক অনন্য উদযাপনের সাক্ষী রইল শিলচর রবিবার সফলভাবে আয়োজিত হলো পার্পল মেলা শিলচরের জেলা ক্রীড়া সংস্থার ময়দানে অনুষ্ঠিত এই ব্যতিক্রমী উৎসবটি সিআরসি গুয়াহাটি ভারতের সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রকের অধীনস্থ প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়ন বিভাগ দ্বারা
পরিচালিত এবং কাছাড় জেলা প্রশাসন ও সক্ষম দক্ষিণ আসামের যৌথ উদ্যোগে আয়োজন করা হয়। এই উৎসব বিশেষভাবে সক্ষম উদ্যোক্তা ও ব্যক্তিদের জন্য একটি মঞ্চ গড়ে তোলার পাশাপাশি তাদের প্রতিভা ও সক্ষমতাকে উদযাপন করার উদ্দেশ্যে আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলায়ুক্ত সমাজ কল্যাণ দপ্তরের ভারপ্রাপ্ত কিমচিং লামহুয়াং। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অসম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাজীব মোহন পন্ত, যার উপস্থিতি অনুষ্ঠানে নতুন মাত্রা যোগ করে। বিশেষ অতিথি হিসেবে ছিলেন কাছাড় জেলা পরিষদের প্রাক্তন সভাপতি অমিতাভ রায়। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিবন্ধী প্রতিনিধি ইঞ্জিনিয়ার ময়াং শেখর, পিএইচডি স্কলার, এনআইটি শিলচর, দিব্যাং সেবা কেন্দ্রের সভাপতি উদয় শঙ্কর গোস্বামী, অসম বিশ্ববিদ্যালয়ের এনএসএস সমন্বয়কারী অধ্যাপক এম গঙ্গাভূষণ ও সহকারী আয়ুক্ত তথা সমাজ কল্যাণ বিভাগের ভারপ্রাপ্ত জেলা আধিকারিক অঞ্জলি কুমারী। তাদের উপস্থিতি এই উদ্যোগের তাৎপর্যকে আরও সুদৃঢ় করেছে এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের আত্মনির্ভরতা ও স্বীকৃতি প্রদানে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। আসামে 2025-26 অর্থ বছরের জন্য 2,76 কোটি টাকার বাজেট পেশ। রাজ্যে বাজেট ব্যয়ের পরিমাণ 250% বৃদ্ধি পেয়েছে এবার বাজেটে। চা বাগান শ্রমিকদের জন্য অসম সরকারের বিশেষ ঘোষণা, প্রত্যেকে পাবেন 5,000 টাকা। এই প্রকল্পের জন্য বরাদ্দ হলো 342 কোটি টাকা। বরাক উপত্যকার উন্নয়নের জন্য অসম বাজেটে 100 কোটি টাকার বরাদ্দ ঘোষণা। শিলচরে উড়ালপুলের জন্য এই বাজেটে 700 কোটি টাকা বরাদ্দের ঘোষণা। ভিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই। নমস্কার।